হাসিনা সরকারের 16 বছরের শাসন আমলে বিভিন্ন সুযোগ সুবিধা নিতে বাদ যায়নি বিনোদন জগতের তারকারাও। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর গ্রেপ্তার হয়েছে অনেকেই পাড়ি দিয়েছেন বিদেশে, আবার অনেকেই দেশেই আছেন গা ঢাকা দিয়ে। তাদের ভিতর তমা মির্জা, মাহিয়া মাহি, অপু বিশ্বাস, পূর্ণা বিশ্বাস, তারারা হালিমরা অন্যতম, যাদের সম্পর্কে জানার আগ্রহ আছে অনেকেরই। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে সবাইকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম স্থানে থাকছেন মাহিয়া মাহি। অভিনয় থেকে গত 3 বছর ধরে রাজনীতির মাঠে বেশ সরব তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে নিজেকে দাবি করে আসছেন, করেছেন জাতীয় সংসদ নির্বাচনও। প্রায় আওয়ামী লীগের সভা সমাবেশে দেখা গেছে এই অভিনেত্রীকে। দীর্ঘ 1 যুগেরও বেশি সিনেমায় অভিনয় করেছে প্রায় 40টি। হাতে গোনা কয়েকটা সিনেমা ছাড়া তেমন আলোচনা নেই এই নায়িকার কোনো কাজ। তবে বিয়ে, বিচ্ছেদ ও প্রেম করতে বেশ পটু ছিল এই নায়িকা। 2015 সালের 15ই মে মাহি বিয়ে করেন শাহরিয়াহ ইসলাম শাওন নামে এক ছেলেকে। শাওনের সাথে 1 বছর সম্পর্কের বিচ্ছেদের পর 2016 সালে 24শে মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন এই নায়িকা। 5 বছর পর এই স্বামীকে ডিভোর্স দিয়ে 2021 সালের 13 সেপ্টেম্বর রাকিব সরকারকে বিয়ে করে হ্যাটট্রিক করেন এই মাহিয়া মাহি। এটা কোনো ক্রিকেট খেলার হ্যাটট্রিক নয়, এটা তার ছিল বিয়ে করার হ্যাটট্রিক। মিডিয়াতে চর্চরিত আছে অপুর সাথে সম্পর্ক থাকা অবস্থায় রাকিবের সাথে পরকীয়া প্রেমে জড়ায় মাহিয়া মাহি। রাকিবের সাথে সম্পর্ক করার প্রধান কারণ ছিল রাজনীতিতে তার অবস্থান দীর্ঘ করা। তার প্রমাণও মানুষ পেয়েছে হাতে নাতে। বিয়ের পরপরই রাকিবকে রাজনীতিতে উৎসাহ দিতে স্বামীর সঙ্গে সঙ্গে ছিলেন মাহিয়া মাহি। এরপর স্বামীর হাত ধরে প্রথম রাজনীতিতে পা রাখেন মাহিয়া মাহি। নিজ এলাকা চাঁপাইনবাবগঞ্জ 2 আসন থেকে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর জন্য মনোনয়ন তোলেন এই নায়িকা, কিন্তু মনোনয়ন পাননি। এরপর গেল জাতীয় দ্বাদশ নির্বাচনে অংশ নিতে। আওয়ামী লীগের মনোনয়ন পেতে রাজশাহী 1 ও চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের ফরম তুলেছিলেন তিনি, কিন্তু মনোনয়ন না পেয়ে রাজশাহী 1 থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তিনি। এই আসনেও বিপুল ব্যবধানে পরাজিত হয়েছিলেন তিনি এবং তার পরপরই বিবাহ বিচ্ছেদ হয় রাকিব সরকারের সাথে। এই বছর 27শে মে অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছা দূত হয়েছিলেন মাহিয়া মাহি। তা নিয়ে দর্শকদের তাচ্ছিল্যের শিকারও হয়েছেন তিনি। আওয়ামী লীগের নেতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছিলেন মাহিয়া মাহি। বেশ কয়েক বছর আগে মুরাদের সাথে তার একটি কল রেকর্ড ফাঁস হয়। মুরাদ ও মাহির কল রেকর্ড থেকে বোঝা যায় মুরাদ ও মাহির সম্পর্কটা কেমন ছিল। অবশ্য এই মুরাদ এই ঘটনার পরপরই মন্ত্রী পদ হারান। এরপর রাজনীতিবিদদের দাপট খাটিয়ে মাহিয়া মাহি রেস্টুরেন্টের ব্যবসা এবং বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে ফেরত না দেওয়া, পরিচালকদের শিডিউল দিয়ে কাজ না করা, পরিচালকদের মারধর সহ এমন অনেক অভিযোগে অভিযুক্ত মাহিয়া মাহি। দ্বিতীয় স্থানে আমরা রেখেছি তমা মির্জা। আওয়ামী লীগের এমপিদের খুশি করা নায়িকাদের ভেতর তমা মির্জা অন্যতম। তবে অভিনয়ের পাশাপাশি ব্যক্তি জীবন নিয়েও আলোচনায় তমা। হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তমার নানা রকমের কুকীর্তি সামনে আসতে শুরু করে। জানা যায় গত কয়েক বছর ধরে তমার বাড়িতে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের আনাগোনা ছিল। বিষয়টি অনেকের চোখে পড়লেও তখন কেউ ভয়ে মুখ খোলার সাহস করেনি। তবে সেসব এমপি মন্ত্রীরা গ্রেপ্তার হলে সে বিষয়টি আর গোপন থাকেনি। এছাড়া তমাকে বিভিন্ন সময় আওয়ামী লীগের নানা অনুষ্ঠানে দেখা যেত। এমনিতেও তমার চরিত্র নিয়ে প্রশ্ন রয়েছে। রাফির সাথে প্রেম করার সময় তমা ছিলেন বিবাহিত। তার স্বামীর নাম হিসাম চিস্তি। তিনি বাংলাদেশের হলেও কানাডার নাগরিক। তমার সাথে তার বিয়ে হয় 2019 সালে। আর রায়হান রাফির সাথে
তার প্রেমের খবর ছড়িয়ে পড়লে 2021 সালে তমার ডিভোর্স হয়ে যায়। তবে এইসব সে অস্বীকার করে এখনো ওপেন চলাফেরা করছে। তৃতীয় স্থানে আমরা রেখেছি তারানা হালিম। আওয়ামী লীগের মন্ত্রীদের এক সময় রাতের রানী ছিল তারানা হালিম। পরে এমপি হওয়ার পর হয়তো তাকে আর কারো মনোরঞ্জন করতে হয়নি। এই তারানা হালিম সংসদে প্রায় বিএনপি সহ অনেক বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো। বেশ কয়েকবার দাবি তুলেছিল জামাতের রাজনীতি নিষিদ্ধ করার জন্য। এছাড়া বিভিন্ন সময় ইসলাম বিদ্বেষী বক্তব্যে ঝড় তুলত সংসদে। এছাড়া উনি একের পর এক বিয়েও করেছেন। তারানা হালিমের প্রথম স্বামী ইফতেজা নাসিম আলী বাবু। প্রথম স্বামীর ঘরে 2টি ছেলে আছে। প্রথম স্বামীকে তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করেন অভিনেতা আহমেদ রুবেলকে। তার সাথে বিচ্ছেদের পর এখন একাই জীবনযাপন করছেন। তবে হাসিনা পালিয়ে যাওয়ার পর তারানা হালিমও পালিয়েছে। তার নামে মামলা হলেও তিনি এখনো গ্রেফতার হয়নি। চতুর্থ স্থানে আছে অপু বিশ্বাস। বাংলাদেশের যেই সব নায়িকা আওয়ামী লীগের সংরক্ষিত আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন তাদের মধ্যে অপু বিশ্বাস অন্যতম। তিনি 2বার দলটির মনোনয়ন প্রত্যাশী ছিলেন কিন্তু পাননি। এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন সময় নির্বাচনের প্রচার প্রচারণায় দেখা গেছে তাকে। অপু বিশ্বাসকে সাংবাদিকরা প্রশ্ন করে, আপনি অভিনয়ের পর কি রাজনীতিবিদ হচ্ছেন? জবাবে অপু বলেন, হ্যাঁ, আমি মনে প্রাণে আওয়ামী লীগেই আছি। তবে হাসিনা পালিয়ে যাওয়ার পর নিজের অবস্থান পাল্টে ফেলেন অপু বিশ্বাস। সেই অপু বিশ্বাস হাসিনা পালিয়ে যাওয়ার পর খুশিতে উচ্ছ্বাস প্রকাশ করেন। আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীদের সাথে অপুর অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার সাথে ফেসবুকে আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে অনেক ছবিও আছে। বিবি হারুনকে সে নিজের অভিভাবকও বলতেন। তবে সব ফটো ডিলিট করে এখন সে দেশপ্রেমিক সেজে দেশেই আছেন বর্তমানে। পঞ্চম স্থানে আছে অরুণা বিশ্বাস। ছাত্র আন্দোলন চলাকালীন সময় শিক্ষার্থীদের উপর গরম পানি ঢেলে দেওয়ার পরামর্শ দেন এই অরুণা বিশ্বাস। আলো আসবেই হোয়াটসঅ্যাপ একটি গ্রুপের স্ক্রিনশট ভাইরাল হলে তখন এই স্ক্রিনশটটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েন। এতে তাকে নিয়ে বেশ সমালোচনা হয়। তবে হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনিও দেশ থেকে পালিয়ে গেছেন। আর এক ঘনিষ্ঠ আত্মীয় থেকে জানা যায় শেখ হাসিনা সরকার পতনের পরপরই তিনি কানাডা চলে যান। বন্ধুরা, গত 16 বছরে তারাই হয়ে উঠেছিলেন আওয়ামী লীগের সংস্কৃতির লাঠিয়াল। সংসদে পদ, রাজকের প্লট, সরকারি অনুদান, পদ পদবি পেতে অনেকেই তাদের শিল্পী সত্তা বিসর্জন দিয়েছিলেন। কিন্তু গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারাই এখন আত্মগোপনে চলে গেছেন। বন্ধুরা, প্রবাদে আছে লোভে পাপ, পাপে মৃত্যু। এই সমস্ত নায়িকাদের লোভের কারণেই তাদের অনেকেরই এখন দেশে গা ঢাকা দিয়ে থাকতে হচ্ছে। অনেকে আবার পালিয়ে গেছেন বিদেশেও, আবার অনেকেই আছেন জেলখানাতেও। তাই সবশেষে এটাই বলবো, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আমিন।